শোভনদার কি এবারে তৃণমূলে কামব্যাক? সেটা তো যা জগন্নাথ দেব চাইবেন। জয় জগন্নাথ। দীঘার মতো জায়গায় পর্যটন স্থলে একটি পুরীর মন্দিরের আদলে তৈরি করা কতটা আকর্ষণীয়? না, আকর্ষণীয় তো বটে। আমার মনে হয় যে আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের যে ধর্মীয় মানচিত্র, সেখানে বাংলা একটা গৌরবের জায়গা পেয়ে গেল এই মন্দিরের জন্য। মুখ্যমন্ত্রীর প্রয়াসে এটা হলো, তো আগামী দিনে এখন যেমন রাজনীতিতে হচ্ছে যে ধর্ম নিয়ে একটা রাজনীতির খেলা, কোথাও কি এই বার্তাটা কি এবার মুখ্যমন্ত্রীর বা? আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট এবং একটা খুব জোরালো বার্তা দিলেন যে ধর্ম হচ্ছে হৃদয়ের ব্যাপার, এটা রাজনীতির ব্যাপার নয়। এটাই যেন আমরা মেনে চলি। এটা একটা মানবিকতার, একটা মানবতার মিলন ক্ষেত্র হোক। এটা যেন ডিভিসিভ ফোর্সে না পরিণত হয়। মানুষকে বিভাজনের জন্য আমাদের ধর্ম না, ধর্ম হচ্ছে মিলনের জন্য। শোভনদার কি এবারে তৃণমূলে কামব্যাক? সেটা তো যা জগন্নাথ দেব চাইবেন। জয় জগন্নাথ। কলকাতা আগুন লেগেছে, মুখ্যমন্ত্রী তদারকি করছেন, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ওখানে পৌঁছে গেছে, সারা ছিলেন, মুখ্যমন্ত্রী বারবার পোস্ট করছেন। সকালবেলা প্রধানমন্ত্রী তিনি পোস্ট করলেন আর্থিক ক্ষতিপূরণের। কোনো রাজনীতি দেখছেন? দেখুন, বহু ইনসিডেন্ট রাজ্যের মধ্যে হয়। প্রধানমন্ত্রী যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এই রকম ধরনের সব জায়গায় করতেন আলাদা ব্যাপার, কিন্তু নির্দিষ্ট দিনে রাত্রির বেলা হয়েছে, সারা রাত্রি ধরে মমতা ব্যানার্জি নিজে সমস্ত বিষয়টাকে তদারকি করেছেন, যা যা ব্যবস্থা নেবার সেটা করেছেন। কলকাতা পুলিশ সিট তৈরি করেছে, অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছি। আমি নিজে দমকলের মন্ত্রী ছিলাম, আমি নিজে কলকাতার মেয়র ছিলাম। আমি জানি যে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ঘটনা ঘটলে তার সম্বন্ধে কি প্রিকশনারি মেজার নিতে হয়, সেই সমস্ত ব্যবস্থাটাই ওখানে নেওয়া হচ্ছে। তারপরেও প্রধানমন্ত্রীর কি দৃষ্টিভঙ্গি থাকবে? প্রশাসন আর টু প্রশাসন, কেন্দ্রীয় সরকার টু রাজ্য সরকার একটা পদ্ধতি থাকে, রাজনৈতিক দল হিসেবে একটা বিষয় থাকে। রাজনৈতিক দল হিসেবে যদি রাজনৈতিক স্বার্থ কেউ করেন, তার জবাব মানুষই দেবেন। কারণ মানুষ থেকে জনবিচ্ছিন্ন মানুষের কাছে কোনো অ্যাকসেপ্টেন্স নেই যে ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টি যদি মনে করে থাকে পায়ের তলায় মাটি খুঁজে পেয়ে যাবে, না, সেটা চোরাবালি। সেই চোরাবালিতেই ওদের ঢুকে যেতে হবে। এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত যন্ত্রণাদায়ক যে আজকে 14-15 জন মানুষ মারা গেছে কলকাতায়, আর এখানেও একটা এত বড় অনুষ্ঠান। এই দুটোর মধ্যে সমন্বয়, এর মধ্যেও যে মমতাদি করছে, এটা মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালেন, এবং এখন যেরকম ভাবে বিভিন্ন রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে, সেই ধর্মের রাজনীতিতে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায়? ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন তারা ধর্ম নিয়েই রাজনীতি করছে। মমতা ব্যানার্জির এটা জগন্নাথ ধাম করার মধ্যে কোনো রাজনীতি নেই। এটার মধ্যে বাংলার মানুষের কাছে এইখানে যেভাবে দীঘা জনপ্রিয় হচ্ছে, সেখানে বাংলার মানুষের কাছে জগন্নাথ ধাম পৌঁছে দেওয়া সরকারের অনেকগুলো পদ্ধতির মধ্যে আর একটা জগন্নাথ ধাম এখানে প্রতিষ্ঠা করা। মমতা ব্যানার্জির আবেগ এবং মমতা ব্যানার্জি আজকে এই অনুভূতি বাস্তব করেছে। তাই জয় জগন্নাথ বলে এটার মধ্যে রাজনীতি খুঁজে বিতর্ক করাটা আপনাদের কাজ, সমাধানের পথে সামনে এগিয়ে যাওয়াটা আমাদের দৃষ্টিভঙ্গি। জগন্নাথের কৃপায় লিখিতভাবে তৃণমূল কংগ্রেসে কবে ফিরছে? আবার বলছি, জয় জগন্নাথ বলে চলুন না। শোভনদার কি এবারে তৃণমূলে কামব্যাক? সেটা তো যা জগন্নাথ দেব চাইবেন। জয় জগন্নাথ। দীঘার মতো জায়গায় পর্যটন স্থলে একটি পুরীর মন্দিরের আদলে তৈরি করা কতটা আকর্ষণীয়? না, আকর্ষণীয় তো বটে। আমার মনে হয় যে আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের যে ধর্মীয় মানচিত্র, সেখানে বাংলা একটা গৌরবের জায়গা পেয়ে গেল এই মন্দিরের জন্য। মুখ্যমন্ত্রীর প্রয়াসে এটা হলো, তো আগামী দিনে এখন যেমন রাজনীতিতে হচ্ছে যে ধর্ম নিয়ে একটা রাজনীতির খেলা, কোথাও কি এই বার্তাটা কি এবার মুখ্যমন্ত্রীর বা? আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট এবং একটা খুব জোরালো বার্তা দিলেন যে ধর্ম হচ্ছে হৃদয়ের ব্যাপার, এটা রাজনীতির ব্যাপার নয়। এটাই যেন আমরা মেনে চলি। এটা একটা মানবিকতার, একটা মানবতার মিলন ক্ষেত্র হোক। এটা যেন ডিভিসিভ ফোর্সে না পরিণত হয়। মানুষকে বিভাজনের জন্য আমাদের ধর্ম না, ধর্ম হচ্ছে মিলনের জন্য। শোভনদার কি এবারে তৃণমূলে কামব্যাক? সেটা তো যা জগন্নাথ দেব চাইবেন। জয় জগন্নাথ। কলকাতা আগুন লেগেছে, মুখ্যমন্ত্রী তদারকি করছেন, রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য ওখানে পৌঁছে গেছে, সারা ছিলেন, মুখ্যমন্ত্রী বারবার পোস্ট করছেন। সকালবেলা প্রধানমন্ত্রী তিনি পোস্ট করলেন আর্থিক ক্ষতিপূরণের। কোনো রাজনীতি দেখছেন?
দেখুন, বহু ইনসিডেন্ট রাজ্যের মধ্যে হয়। প্রধানমন্ত্রী যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এই রকম ধরনের সব জায়গায় করতেন আলাদা ব্যাপার, কিন্তু নির্দিষ্ট দিনে রাত্রির বেলা হয়েছে, সারা রাত্রি ধরে মমতা ব্যানার্জি নিজে সমস্ত বিষয়টাকে তদারকি করেছেন, যা যা ব্যবস্থা নেবার সেটা করেছেন। কলকাতা পুলিশ সিট তৈরি করেছে, অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছি। আমি নিজে দমকলের মন্ত্রী ছিলাম, আমি নিজে কলকাতার মেয়র ছিলাম। আমি জানি যে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ঘটনা ঘটলে তার সম্বন্ধে কি প্রিকশনারি মেজার নিতে হয় সেই সমস্ত ব্যবস্থাটাই ওখানে নেওয়া হচ্ছে। তারপরেও প্রধানমন্ত্রীর কি দৃষ্টিভঙ্গি থাকবে, প্রশাসন আর টু প্রশাসন, কেন্দ্রীয় সরকার টু রাজ্য সরকার একটা পদ্ধতি থাকে, রাজনৈতিক দল হিসেবে একটা বিষয় থাকে। রাজনৈতিক দল হিসেবে যদি রাজনৈতিক স্বার্থ কেউ করেন, তার জবাব মানুষই দেবেন। কারণ মানুষ থেকে জনবিচ্ছিন্ন মানুষের কাছে কোনো অ্যাকসেপ্টেন্স নেই যে ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টি যদি মনে করে থাকে পায়ের তলায় মাটি খুঁজে পেয়ে যাবে, না, সেটা চোরাবালি। সেই চোরাবালিতেই ওদের ঢুকে যেতে হবে। এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত যন্ত্রণাদায়ক যে আজকে 14-15 জন মানুষ মারা গেছে কলকাতায়, আর এখানেও একটা এত বড় অনুষ্ঠান। এই দুটোর মধ্যে সমন্বয়, এর মধ্যেও যে মমতাদি করছে, এটা মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখালেন, এবং এখন যেরকম ভাবে বিভিন্ন রাজনীতি হচ্ছে ধর্ম নিয়ে, সেই ধর্মের রাজনীতিতে কি এবার মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ম নিয়ে যারা রাজনীতি করছেন তারা ধর্ম নিয়েই রাজনীতি করছেন। মমতা ব্যানার্জির এটা জগন্নাথ ধাম করার মধ্যে কোনো রাজনীতি নেই। এটার মধ্যে বাংলার মানুষের কাছে এইখানে যেভাবে দীঘা জনপ্রিয় হচ্ছে, সেখানে বাংলার মানুষের কাছে জগন্নাথ ধাম পৌঁছে দেওয়া সরকারের অনেকগুলো পদ্ধতির মধ্যে আর একটা জগন্নাথ ধাম এখানে প্রতিষ্ঠা করা। মমতা ব্যানার্জির আবেগ এবং মমতা ব্যানার্জি আজকে এই অনুভূতি বাস্তব করেছে। তাই জয় জগন্নাথ বলে এটার মধ্যে রাজনীতি খুঁজে বিতর্ক করাটা আপনাদের কাজ, সমাধানের পথে সামনে এগিয়ে যাওয়াটা আমাদের দৃষ্টিভঙ্গি। জগন্নাথের কৃপায় লিখিতভাবে তৃণমূল কংগ্রেসে কবে ফিরছে? আবার বলছি, জয় জগন্নাথ বলে চলুন না। শোভনদার কি এবারে তৃণমূলে কামব্যাক? সেটা তো যা জগন্নাথ দেব চাইবেন। জয় জগন্নাথ। দীঘার মতো জায়গায় পর্যটন স্থলে একটি পুরীর মন্দিরের আদলে তৈরি করা কতটা আকর্ষণীয়? না, আকর্ষণীয় তো বটে। আমার মনে হয় যে আন্তর্জাতিক ক্ষেত্রেও আমাদের যে ধর্মীয় মানচিত্র, সেখানে বাংলা একটা গৌরবের জায়গা পেয়ে গেল এই মন্দিরের জন্য। মুখ্যমন্ত্রীর প্রয়াসে এটা হলো, তো আগামী দিনে এখন যেমন রাজনীতিতে হচ্ছে যে ধর্ম নিয়ে একটা রাজনীতির খেলা, কোথাও কি এই বার্তাটা কি এবার মুখ্যমন্ত্রীর বা আমার তো মনে হয় মুখ্যমন্ত্রী খুব স্পষ্ট এবং একটা খুব জোরালো বার্তা দিলেন যে ধর্ম হচ্ছে হৃদয়ের ব্যাপার, এটা রাজনীতির ব্যাপার নয়। এটাই যেন আমরা মেনে চলি। এটা একটা মানবিকতার, একটা মানবতার মিলন ক্ষেত্র হোক। এটা যেন ডিভিসিভ ফোর্সে না পরিণত হয়। মানুষকে বিভাজনের জন্য আমাদের ধর্ম না, ধর্ম হচ্ছে মিলনের জন্য। শোভনদার কি এবারে তৃণমূলে কামব্যাক? সেটা তো যা জগন্নাথ দেব চাইবেন। জয় জগন্নাথ।